প্রফেসর ইউনূস সাহেব নিজেই থাকবেন কিনা সেই প্রশ্ন আছে। 111 এর পদধ্বনি শোনা যাচ্ছে, নাহিদ ইসলাম একদিন বলেছেন দিন যত যাবে পরিস্থিতি আরো ঘোলাটে হবে। এই পুলিশ দিয়ে নির্বাচনের পরিবেশ আছে কিনা, কোনো কারণে যদি নির্বাচন না হয়, জামাতে ইসলাম যদি নির্বাচনে না আসে, আপনি কি দেখেন ইলেকশন মানে কোনো জটিলতা আছে নাকি ইলেকশন হবে ঠিক মতো? কারণ জামাত এবং এনসিপির যে বক্তব্য সেটা কিন্তু আপনাদের একেবারে বিপরীত আর কি। যদি কেউ ইলেকশন বাধাগ্রস্ত করে সে তার নিজের পায়ে কোড়াল মারবে। কোনো কারণে যদি নির্বাচন না হয়, জামাতে ইসলাম যদি নির্বাচনে না আসে বা অন্যান্য রাজনৈতিক দল যদি না আসে, তাহলে বিএনপি তার একা নির্বাচন করতে পারবে না। জামাতে ইসলাম যে সুযোগটা নিতেছে আওয়ামী লীগের শূন্যতার সুযোগটা, এই নানান ধরনের হুমকি দমকি আওয়াজ ডাব, আওয়ামী লীগ থাকলে বিএনপি আর আওয়ামী লীগ ইলেকশন যদি করে তাইলে তো আর জামাত ইলেকশন করলো না করলো এই হিসাব নিকাশ, আওয়ামী লীগের তো ইলেকশন করার কোনো সুযোগ না। সেটা বলছি, সেই সুযোগটা জামাতে ইসলাম সহ অন্যান্য রাজনৈতিক দল নিচ্ছে, বিএনপি কে ভয় দেখাচ্ছে, যদি না বা সরকারকে ভয় দেখাচ্ছে। যদি না হয় বললেন আপনি ইলেকশন, বিএনপি তো তার ইলেকশনই হবে না। না না না, এখন বিএনপি যদি একাত্তর ইলেকশন করতে পারবে না, ইলেকশন তো সেক্ষেত্রে সংকট ঘনীভূত হবে। নির্বাচন না হলে ফার্স্ট অফ অল মানে অর্থনৈতিক একটা ভয়ঙ্কর দুরবস্থা, এটা আরো বিশৃঙ্খল অবস্থার মধ্যে যাবে, ফরেন এইড বন্ধ হয়ে যাবে, দেশের মধ্যে সিভিল ওয়ার নৈরাজ্য তৈরি হয়ে যাবে, যে যার মতো ফ্যাসিবাদ বিরোধী ঐক্য বিনষ্ট হয়ে যাবে চূড়ান্তভাবে। যেটা প্রফেসর ইউনূস সাহেব ডাকলে বারবার আমরা গেছি, হয়তো তখন আর যেতে পারবো না, বা প্রফেসর ইউনূস সাহেব নিজেই থাকবেন কিনা সেই প্রশ্ন আছে, তিনি এই লোড কতটুকু নিতে পারবেন সেই প্রশ্ন আছে। তাহলে একটা চূড়ান্ত, এবং এতে করে সবচাইতে বেশি লাভবান হবে ফ্যাসিবাদী পতিত শক্তি, তারা হাতে তালি দিবে এবং তাদের যারা প্রভু তারা, এটা দেবালকের মতো একটা বাচ্চা ছেলেও বুঝবে। এখন ইলেকশন যে একেবারে হবেই আমি তো এই বেদবাক্য বলে দিতে পারবো না। ইলেকশনের যারা অংশীজন তারা যদি আমরা ইলেকশন করব না, তাহলে তো আর কে ইলেকশন করবে? তবে দেশ তখন ওই একটা নৈরাজ্য বিশৃঙ্খলা, অনেক নতুন নতুন সংকট তৈরি হবে। সংকট তো আছেই, এই সংকট আরো ভয়ঙ্কর, এবং এই ঘটনার মধ্য দিয়ে বাংলাদেশ ক্ষতিগ্রস্ত হবে। একটা প্রশ্ন করতে পারি? শিওর, আপনি করতে পারেন। ইলেকশনের দেশের আইন শৃঙ্খলার পরিস্থিতি এখন যেরকম আজ অব্দি, আপনি কি মনে করেন ইলেকশন করাটা অত ইজি হবে আজ অব্দি, যেখানে নাকি সেনাবাহিনী ডিপ্লয়েড, পুলিশ নিষ্ক্রিয়, পুলিশ কমিশন হয়নি, এন্ড ইলেকশনে কিন্তু পুলিশ প্লেজ আ ভাইটাল রোল, 2 লাখ প্লাস পুলিশ, সেনাবাহিনী। আমরা যদি আমাকে আপনি ইলেকশনের দায়িত্ব দেন, আমি এলাকা চিনি না, তো পুলিশ তার থানায় সবকিছু চিনে। এই অবস্থায় আমি সেনাবাহিনীতে ছিলাম অনেকদিন বা কাজ করেছি, ওই অবস্থায় আমি বুঝতে পেরেছি আপনার কোশ্চেন। এই বিষয়ে একটা ধরেন কেউ কেউ এরকম বলে, যে ভুলও বলতে পারে, আমি জানি না, বলে যে পুলিশ আর্মিকে তো আপনার পাওয়ার দেওয়া হয়েছে, ম্যাজিস্ট্রেসি পাওয়ার দেওয়া হয়েছে, তারপরও আর্মি কি সেইভাবে অ্যাক্ট করতে পারছে না? কারণটা এটার কারণ আমি একটা এক্সাম্পল দেই। সিলেট সেনানিবাসের ওখানকার ভাই এত সময় না, আমি জাস্ট আপনি বলেন না পারছে না এই কারণে, কারণ আমি আর্মিকে ম্যাজিস্ট্রেসি পাওয়ার মানে মোস্তাফিজ গন্ডগোল করছে, মোস্তাফিজকে ধরে পুলিশের হাতে সোপর্দ করে দিচ্ছে, বাকিটা তো পুলিশের এবং আইনের ব্যাপার। আমি সিলেটের একটা ঘটনা একটু না বললে হবে না, আর্মির গাড়ি ভেঙেছে, আর্মি বাদী হয়ে ধরেছে, ওকে আপনি জামিন দিয়ে দিচ্ছেন, তো ওই ম্যাজিস্ট্রেসি পাওয়ারের আমার কি লাভ? আর ইলেকশনে ম্যাজিস্ট্রেসি পাওয়ার দিলে ইলেকশনের দিন আর্মি সেন্টারে যেতে পারবে। এখন একটা যেটা চেঞ্জ হয়েছে, যে আর্মিকে, যেটা ফ্যাসিস্ট হাসিনার আমলে ছিল, যে আর্মি ইলেকশনের ভোট কেন্দ্রে যেতে পারবে। ভাই আপনার কোশ্চেনটা আমি বুঝেছি না, আমি ওনার উত্তর দিই। এখন আর্মি ভোট কেন্দ্রে যেতে পারবে, আর্মিকে কর্তৃত্ব দেয়া হচ্ছে, অথরিটি দেয়া হচ্ছে ভাইয়ের কনস্টিটিউয়েন্সিতে ওই বুথ ভোট ক্যান্সেল করে দেয়ার। আর আমার প্রশ্ন রাজা ভাই, 30,000 আর্মি জায়গায় না হয় 60,000 আর্মি দিলাম বা 80,000 আর্মি দিলাম, আমি তো পুরো ক্যান্টনমেন্ট খালি করে 80,000 আর্মি দিয়ে, এই পুলিশ দিয়ে আপনারাই বলেন, মানুষই বলুক যে নির্বাচনের পরিবেশ আছে কিনা। দিন যত যাবে পরিস্থিতি আরো ঘোলাটে হবে, আইন শৃঙ্খলা পরিস্থিতি আরো খারাপ, উন্নত হওয়ার কোনো সুযোগ নাই। তার মানে আরো 2 গুণ পুলিশ লাগবে, আরো 3 গুণ পুলিশ লাগবে, তার মানে বাংলাদেশে আর কোনোদিন নির্বাচন হওয়ার সুযোগ থাকবে না। এইটা একটা আরেকটা জিনিস বলে ওনার জ্ঞাতার্থে, উনি তো রাজনীতি করে না, নির্বাচন পুলিশ আর আর্মি করে না, নির্বাচন মানুষ করে। রাজনৈতিক ঐক্যমত্য একটা নির্বাচনের পরিবেশ তৈরি করে দেয়। 91 নির্বাচন, 96 নির্বাচন লক্ষণ দেখা যাচ্ছে না। আপনি যদি আপনি পলিটিক্যাল আনরেস্ট রেখে
আপনি নির্বাচন গায়ের জোরে পুলিশ দিয়ে আর্মি দিয়ে যখন করতে, নির্বাচন উৎসব মানুষের। 91 নির্বাচন দেখেন, 96 নির্বাচন দেখেন, 2001 পলিটিক্যাল আনরেস্ট এখনো আছে, কেউ কারো সঙ্গে কারো মিলছে না। না এই আনরেস্ট না, যখন পলিটিক্যাল পার্টিগুলো নির্বাচন, এক পক্ষ যদি আমি নির্বাচন ঠেকাবো, তখন আপনি কত পুলিশ দিয়ে নির্বাচন উঠাইতে পারবেন, সেই চ্যালেঞ্জের বিষয় আসে থাকে। সেইটা পলিটিক্যাল ডিসিশন। বাবুল ভাই বলছেন যদি মানে একটা এনার্কির মতো একটা পরিস্থিতি তৈরি হইতে আশঙ্কাও আছে যদি সমঝোতা না হয়, ইলেকশন না হয় ইত্যাদি। আপনাদের দলের থেকে দুজন নেতা অ্যাটলিস্ট বলেছেন যে একজন তো 111-এর পদধ্বনি শোনা যাচ্ছে, বা আর একটা 111-এর আশঙ্কা স্বয়ং নাহিদ ইসলাম একদিন বলেছেন। দেশের পরিস্থিতি এরকম হবে, যেরকম 5 তারিখের আগে এরকম একটা কুহট মানে চেষ্টা হয়েছিল এবং প্ল্যানিং হয়েছিল যে আর্মি সরকার আসার, সেরকম একটা বন্দোবস্ত রাজনৈতিক দলগুলো আমরা দেখেছিলাম যে ক্যান্টনমেন্টে চলে গেছে এবং সেরকম একটা বন্দোবস্ত হয়েছিল। তো সে জায়গা থেকে জনগণের জায়গায় যারা আমরা ছিলাম, আমরা আসলে সেটি হতে দেইনি। এবং এখনকার পরিস্থিতি তো আমরা আসলে চেষ্টা করছি যেন এরকম পরিস্থিতিকে না যায়। তবে অনেক জায়গায় আসলে আমরা ছাড় দিয়েছি দেশের স্থিতিশীলতা রক্ষা করার জন্য, কিন্তু জনগণের স্বার্থে বৃহৎ আকারের এই বিষয়টিতে আসলে ছাড় দেওয়া কঠিন। কারণ এই ব্যাপারটি যদি এভাবে একটা ইলেকশন হয়ে যায় তাহলে আবার সেম ফরম্যাটে হবে। এবং আমার শ্রদ্ধেয় ভাই ঠিক কথাই বলেছেন, আসলে দেশের পরিস্থিতি তো এরকম নেই এখন। সব থেকে বড় রাজনৈতিক দল যারা নিজেদেরকে দাবি করেন, তাদের মানুষজনই আসলে দেখা যাচ্ছে অন্তর্কন্দলে প্রায় 1,000-এর অধিক নেতাকর্মী নিহত হয়েছে। সো যেই দলের নিজেদের মধ্যে আসলে ওই জায়গাটা নেই, নিজেদের দলের নেতাদের আসলে সেই সুরক্ষাটা দিতে পারছে না, সেই দল যখন চিন্তা করছে তারা ক্ষমতায় আসবে, তাহলে তারা জনগণের জায়গাটা কিভাবে নিশ্চিত করবেন, তাদের জায়গাটা কিভাবে নিশ্চিত করবেন।